মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত গুরু বৃহস্পতি উচ্চস্থ থাকছে। মঙ্গল কিন্তু এ সময় আপনাদের সুখভাবে গুরুর সাথে আপনাদের রাশিধিপতির সংযোগ ঘটলেও মঙ্গল কিন্তু একটু আপনাদের ক্ষেত্রে টেনশনে রাখতে পারে। কারণ এখানে কিন্তু আমরা মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর উপরে পরিলক্ষিত করব। শনি 7.5 প্রথম চরণ আপনাদের চলছে। এর সাথে সাথে কিন্তু শনি মহারাজ বক্রিয় হয়েছেন। তবে পজিটিভিটি হচ্ছে বুধাদিত্য যোগ, বুধের স্বগৃহে সংযোগ, শুক্রের মালব্য নামক রাজযোগ। প্রায় 18 মাস পর সূর্য স্বগৃহে গোচর করতে চলেছে ত্রিকোণপতি। একই সাথে কিন্তু বুধেরও স্বগৃহে সংযোগ এবং সূর্যও স্বগৃহে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে অশ্বিনী, কৃতিকা এবং ভরণী নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। মঙ্গল আপনাদের রাশিধিপতি পরাক্রমের ভাবে গোচর করছে। তবে 18 তারিখে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে যাবে, অর্থাৎ গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের সুখভাবে গুরু কিন্তু বুধের নক্ষত্র অশ্লের সাথে উচ্চস্থ থাকছে অতিচারী অবস্থায় পুরো মাসটি জুড়ে। সূর্য বুধ কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ত্রিকোণ ভাবে। তবে বুধ কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর ভাবের অধিপতি 7 তারিখে গোচর করে যাবে। আর সূর্য কিন্তু 17 তারিখ পর্যন্ত স্বগৃহে থাকতে চলেছে। 2 তারিখে কিন্তু শুক্র আপনাদের মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে আপনাদের কেন্দ্রস্থানে গোচর করে যাবে। রাহু লাভ ভাবে, শনি আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে, শনি মহারাজ বক্রী হয়েছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, দেখুন এ সময়টিতে কিন্তু মাসের ফার্স্ট হাফ, বিশেষ করে 17 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আমরা খুব বেটার কিন্তু পরিলক্ষিত করছি। সে যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার কর্মজাগতিক ক্ষেত্রেই হোক, আপনার ব্যক্তিগত স্তরেই হোক, আপনার শারীরিক ক্ষেত্র থেকে হোক, সমস্ত জায়গা থেকেই কিন্তু 17 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন মাসের ফার্স্ট হাফে দুর্দান্ত রেজাল্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। আর আপনাদের মধ্যে কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করেন, রিটেল আউটলেট যারা রান করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, এ সময় কিন্তু আপনাদের মধ্যে বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এবং রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন 15 তারিখের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে ভাদ্র মাসে বিবাহ না করাটাই কিন্তু বেটার, এটিও কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। অনেকের জীবনে প্রেমের আগমন কিন্তু ঘটতে পারে এ মাসে, অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা আমরা কিন্তু পরিলক্ষিত করতেই পারি। একই সাথে আমরা দেখব যে এ সময় কিন্তু আপনাদের বিশেষ করে 18 তারিখ পর্যন্ত এবং 18 তারিখের পরেও আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে। শক সার্কিট বা আগুন লেগে যাওয়া, বা আপনার বাড়িতে ওয়ারিং তার ঝুলছে, ইলেকট্রনিক্সের আইটেম, এগুলো রিপেয়ারিং করুন, মারাত্মক আকার ধারণ কিন্তু করতে পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের, বিশেষ করে হাই ব্লাড প্রেশারের যারা পেশেন্ট আছেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, কোলেস্ট্রল যাদের আছে, তারা কিন্তু কোনো কিছুকেই ক্যাজুয়ালি যেন এ সময় নেবেন না।
এ সময় আপনাদের কিন্তু মধ্যে অনেকেরই কিন্তু ছোটখাটো সার্জারি অপারেশনের যোগ পরিলক্ষিত হচ্ছে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো ব্যাপারকে ক্যাজুয়ালি যেন নেবেন না। আর সঠিক চিকিৎসার যোগও কিন্তু আমরা 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পরিলক্ষিত করছি। এখানে আমরা দেখব যে শুক্র কিন্তু মালব্যীয় যোগ তৈরি করবে আপনাদের সপ্তম ভাবে, আপনাদের পার্টনারশিপের হাউসে 2 তারিখের পর। 2 তারিখের পর কিন্তু গ্যারেন্টি সহকারে অবিবাহিতদের বিবাহের সংযোগ তৈরি হতে চলেছে 2রা সেপ্টেম্বরের পর থেকে প্রায় 40টি দিনের মধ্যে। আপনাদের অবশ্যই আপনাদের মধ্যে যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, অভিনেতা, অভিনেত্রী, লাক্সারি, ল্যাভিশ, ব্র্যান্ডের আইটেমের জগতে যারা বিজনেস করেন বা জব করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। স্বামী স্ত্রী এ সময় আপনারা রোম্যান্টিক মুডে কিন্তু থাকতে চলেছেন। প্রথম সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য 17 তারিখ পর্যন্ত সময় ভালো। দ্বিতীয় সন্ততির জন্য পুরো মাসটি জুড়েই 2 তারিখের পর থেকে আপনাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটারই পরিগণিত হচ্ছে। একই সাথে আমরা দেখব শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য সময়ের সুযোগ ঠিকঠাকই থাকবে। টেনশন নেওয়ার অ্যাজ সাচ কোনো প্রয়োজন কিন্তু নেই। এইখানে কিন্তু আমরা দেখব স্পেসিফিকভাবে যাদের আইনি জটিলতায় যুক্ত ছিলেন, তারা আইনি জটিলতা থেকেও কিন্তু এ মাসে মুক্তি প্রাপ্তি করতে পারেন। কোলাবোরেশন জ্যামিংয়ে যারা যুক্ত আছেন বা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন, তারাও কিন্তু লাভান্বিত হবেন। এ সময় অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগও কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করছি। হঠাৎ করে বিজনেসের থ্রু দিয়ে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। আপনাদের কিন্তু বিশেষ করে সেপ্টেম্বরের 5 তারিখ, 10 তারিখ এবং 21 তারিখ, আবারও বলছি 5 তারিখ, 10 তারিখ এবং 21 তারিখ, এই 3টি দিন আপনার জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, তাহলে 5 তারিখ, 10 তারিখ বা 21 তারিখে নিয়ে ফেলুন। এটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আর 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল থাকতে চলেছে। কোনো নতুন কর্মের শুরুয়াত করবার জন্য বা কোনো কন্ট্রাক্ট পেপার সাইন করবার জন্য, কোনো দস্তাবেজ বা ডকুমেন্টসে সিগনেচার করবার জন্য, অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। এ মাসেও কিন্তু আমরা সোনার দাম বৃদ্ধি পেতে দেখব। শেয়ার মার্কেটের লিডিং স্টক বা ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন, ইথোরিয়াম এর মতো লিডিং যে সমস্ত কয়েন্সগুলি আছে, কারেন্সি, যার মধ্যে যারা লিডিং কারেন্সি, লিডিং মেটাল, লিডিং কমোডিটি, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা দাম এ সময় বৃদ্ধির যোগী কিন্তু পরিলক্ষিত করব। একই সময় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে 18 তারিখের পর আমাদের রাশিধিপতি, রাশির মালিক মঙ্গল যেহেতু তিনি চলে যাচ্ছেন কোথায়, আপনাদের 4th হাউসে। আর 4th হাউসে মঙ্গলের গোচরের কারণে এ সময় কিন্তু আপনাদের কারোর ক্ষেত্রে কাজের চাপ, কাজের বোঝা এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বাড়তে পারে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনার হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনার কাজের জায়গায় কাজগুলিকে আপনার ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করে ফেলার। আদারওয়াইজ কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। কাজের জায়গায় হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। আর বয়সে বড় দাদা দিদি, তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন আপনারা একদমই জড়াবেন না। আর স্বামী স্ত্রী আপনাদের উপরে কারোর নজর দোষ পড়ছে না তো একটু কিন্তু 18 তারিখের পর আপনাদেরকে নজর রাখতে হবে। আদারওয়াইজ আপনাদের বলবো যে দেখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর রাখার প্রয়োজন আছে 18 তারিখের পর। আর এখানে পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংসের দিকে একটু নজর প্রদান করবার চেষ্টা আপনাদেরকে করে চলতে হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ধৈর্য ধরে চলতে হবে। আর তাড়াহুড়ো করলেই কিন্তু এর সময় ক্ষতি। আর 17 তারিখের পরের সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু হলেও বাইরের খাদ্য খাবার, বদহজম, পেটের সমস্যা, এই ধরনের প্রবলেম আপনারা কিন্তু ফেস করতে পারেন। আর এখানে আমরা দেখব যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন। বিজনেসে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা করতে চলেছেন। প্রেমের জীবন দুরান্ত, মানসিক শান্তি, প্রফুল্লতা এগুলি বাড়তে চলেছে। বিবাহিত যোগ তৈরি হবে। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। পার্টনারশিপে উপকৃত হতে পারেন। আর বিপরীত লিঙ্গের দ্বারা আকর্ষিত হওয়ার সংযোগ কিন্তু 18 তারিখের পর প্রবল।
আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য মাসের ফার্স্ট হাফ 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত আমরা পরিলক্ষিত করছি। প্রেমজ বিবাহের যোগ, আপনাদের সন্তান প্রাপ্তির যোগ, শিক্ষার্থী বিদ্যার্থীদের উন্নতি, এ সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা থেকে রিলিফ, আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে। তবে রাগ জেদ ইগো অহংকারকে আপনাদের কন্ট্রোলের মধ্যে কিন্তু একটু রেখে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং মানরজিতমুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। যখনই স্নান আদি সারবেন একটু ধূপ দেখিয়ে পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে, পঞ্চমুখী হনুমানজির ছবিটা বাড়ির দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ মুখ করে আপনারা কিন্তু রাখতেই পারেন, এবং সেখানে একটু ধূপ দেখিয়ে পার ডে, আর মহিলারা কিন্তু হনুমানজিকে স্পর্শ করতেন এটা জেনে নেবেন, তাহলে বাড়ির কোনো পুরুষকে দিয়ে স্পর্শ করিয়ে কাজটি করে নেবেন। আর দূর থেকে আপনারা একটু ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম, তারপর 3 বার এই মন্ত্রটি জপ করুন, তারপর 3 বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরিচেরা, এরপর নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে তারপর আপনারা দিন শুরু করুন। এটি আপনাদেরকে কিন্তু বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর এর সাথে সাথে শনির 7.5 কিন্তু চলছে, শনির বক্রিও কিন্তু হয়েছে। বক্রি শনি আপনাদের কি ফলাফল প্রদান করবে, গুরু বুধের নক্ষত্র অশ্লেষায় গোচর করে কি ফলাফল প্রদান করবে, সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়ে ঠিক কি ফলাফল প্রদান করবে। আমাদের আরও একটি চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান। এই ভিডিওটির নিচেও আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ডাইরেক্ট আপনারা যেতে পারেন। আর অবশ্যই সেখানে আমি কিন্তু ফেস রিভিল করে থাকি, এখানে আমার কণ্ঠস্বর শুনতে পান, ওখানে আমি ফেস রিভিল করে থাকি, আপনারা একবার দেখে নিতে পারেন। শনি মহারাজ কর্মফলদাতা, ওই তাবিজ কবচ মাদুলি পাথর এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান দিন, আর চেষ্টা করুন যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন। আর এই সময় পিঁপড়েদেরকে যেন ভুলেও মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।